এখানে আদির জন্য রুটি বেলা হচ্ছে। আদি আজকে সকালে রুটি খাবে, তাই তো? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। সবাইকে ভেরি গুড মর্নিং। তো দেখো, এখন সময় হয়েছে সকাল 9টা, আর তোমাদের সোনা পাপার জন্য রুটি বানাচ্ছি। হ্যাঁ, ওকে কিন্তু আমি রুটিটা দিচ্ছি প্রায় 2 মাস ধরেই, ডক্টর দিতে বলেছে। আর বলো তো কখন কখন দিই? যখন আর কি ফ্রেশ আটা মাখা হয় তখনই দিই, ফ্রিজেরটা আর কি ইউজ করি না। তো আজকে ওকে রুটি খাওয়াবো, আর ও না রুটিটা খেতে খুব পছন্দও করে। আর তার সাথে সাথে আমার বরের জন্য কিন্তু টিফিন বানাবো, আর আমিও কিন্তু রুটিটাই খাই। আফটার সি সেকশনের পর অনেকটাই আর কি হেলদি হয়ে গিয়েছিলাম। তো তোমরা অনেকেই জানতে চাইছো, দিদি ভাই এত তাড়াতাড়ি তুমি রোগা হলে কি করে? আর একটা ভ্লগে তো সব কিছু বলা যায় না, অবশ্যই এই নিয়ে একটা ভিডিও বানাবো। আর এদিকে দেখো, মায়ের কিন্তু সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। আজকে লোটে মাছের ঝাল বানিয়েছে, সাথে হয়েছে কচুর শাক, যেটা আমার ভীষণ পছন্দের, দুটো ডিশই। আর সাথে হয়েছে পুঁই শাক, এই দেখো। তো তোমরা কে কে ভালোবাসো লোটে মাছ খেতে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এই দেখো সোনা পাপার জন্য রুটি তো বানিয়ে নিয়েছি, আর কি করে ওকে আর কি রুটিটা খাওয়াই একটু তোমাদের সাথে শেয়ার করি। আর রুটি কিন্তু যখন একটু ফোলে না, মনে যে কি শান্তি। যাদের হাতে রুটি ফোলে না তারাই জানে। তো একটু একটু করে অল্প অল্প আমি সব কিছু শিখছি, আগের থেকে বেটার আর কি পারি। আর আরও বেশি কাজবাজ করলে আরও হয়তো শিখে যেতাম, বাট রান্নাঘরে সেরকম আমি একটা থাকি না, মাই সবটা সামলায়। তো দেখো, এখানে আমি 1 চামচ গরম জলে দুধ দিয়ে দিয়েছি, বাবুর ফর্মুলা মিল্ক। পরিমাণ মতো তোমরা জল নেবে, তারপরে রুটিটা ভালো করে ধুয়ে নেবে। দেখো আমি কিন্তু ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই বাচ্চাকে খাওয়ানোর সময় না আর কি যে রুটিটা বানাবে একদম পাতলা করেই বানানোর চেষ্টা করবে, একদম ছোট্ট করে আর কি পাতলা করেই বানিয়েছি রুটিটা। আর এই দেখো একটুখানি পুড়ে গিয়েছিল, সেটা আমি আবার ফেলে দিলাম। এবার কয়েকজন কমেন্টও করতে পারো যে এইটুকু বাচ্চাকে রুটি খাওয়াচ্ছ। দেখো, আমি সব কিছু ডাক্তারের সাথে কথা বলে নিয়েই কিন্তু করি আমার বেবির উপর। আমি বলছি না তোমাদের বেবিদেরও খাওয়াও রুটি, আমি আমার ছেলেকে রুটি খাওয়াচ্ছি। আর এটা দিতে বলেছে ডক্টর, এমনকি আমরা আর কি যেগুলো খাই সেগুলোই খাওয়াতে বলেছে এখন। আগের মতো অত ম্যাশ করে এগুলো বারণই করে দিয়েছে টোটালি। এবার দেখো, তোমাদের ইচ্ছে, আমি আর তোমাদেরকে কিন্তু বলছি না যে তোমরাও খাওয়াও। আমি যেভাবে আমার বাচ্চাকে কেয়ার করি সেটাই জাস্ট শেয়ার করছি। তো দেখো, রুটিটা একদম অল্প অল্প করে ছোট ছোট করে দুধের উপর দিয়ে দিয়েছি, আর অবশ্যই গরম দুধের মধ্যেই দিয়েছি। প্রায় আধা ঘন্টা আগে কিন্তু আমি ভিজিয়ে রাখি, তাতে একটু একটু না ভালোই নরম হয়ে যায়, আর তাতে ম্যাশ করাও লাগে না। আর আমার ছেলে বেশ এটা পছন্দও করে। সোনা পাপার খাবার কিন্তু আমি রেডি করে নিয়েছি, এই দেখো, ব্যাস এই রকম কিন্তু হয়ে যাবে। আধা ঘন্টা পরে ভালো করে চামচ দিয়ে আর কি ম্যাশ করে নিয়েছি আমি। আর এই যে আমার সোনার টুকরো ছেলে বসে পড়েছে খেতে, আর ওর তরফ থেকে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর জানো তো, যখন ওকে আমি খাওয়াতে বসি না, এত গল্প করি ওর সাথে, ওকে আর কোনো মানে ওর আর কোনো খেলনা লাগে না, না ফোন লাগে, কিছুই লাগে না। আমি এত বক বক করি, গান করি, মাম্মাম টেস্টি, মানে ও এসব শিখবে দেখবে কদিন পরে, মানে প্রচুর পরিমাণে ওর সাথে কথা বলা হয়। অবশ্যই চেষ্টা করি যে সব কিছু তাড়াতাড়ি শিখুক। আর কেউ কোনো বাচ্চা তাড়াতাড়ি শেখে, বা কোনো বাচ্চা আর কি দেরি করে শেখে, তো সে নিয়ে আমাদের তাড়া নেই, আমরা জাস্ট চেষ্টা করি যে ও শিখুক সব কিছু। তো এই দেখো, ছেলেকে এখন খাওয়াতে বসিয়েছি, ওকে খাইয়ে তারপর হচ্ছে আমি কিন্তু সকালের খাবারটা খাই। আর যেদিন দেখি ওর ঘুম থেকে উঠতে লেট হচ্ছে, সেদিন আমি আগে খেয়ে নিই। ও কখনো কখনো 9টায় ওঠে, বা কখনো 9:30, কখনো তো 11টায়ও ওঠে ঘুম থেকে। ওকে একদম ডিস্টার্ব করি না, যতটা ও ঘুমোতে চায় আমি ঘুমোতে দিই। তো এই দেখো, তার ঠাম্মি চলে এসছে। গলা ফাটিয়ে ফাটিয়ে গান করতে করতে আর কবিতা বলতে বলতে সত্যি আমার গলাটা ব্যথা হয়ে গেছে। এখন আমি এত জোরে জোরে কথা বলতে পারি, তোমাদের আর কি বলবো। এমনি একটু ঝগড়টে আছি আমি, বাট আগের থেকে অনেকটাই আর কি জোরে কথা বলি, এটা আমার নিজেরই মনে হয়। ওই যে ওই যে দেখো 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 দেখো, ওই যে ওই যে ওই যে মাম, ওই যে ম্যাও ম্যাও, বলো হাই, বলো হাই।
আর জানো তো এখন একদমই চুপচাপ বসতে চায় না, শুধু দুষ্টুমি করবে। আর হ্যাঁ, শুধু বাইরে ঘুরতে যেতে চায়, মানে যাকে দেখবে দাঁড়ানো ব্যাস তার কোলে উঠে দাঁড়িয়ে পড়বে। এখন ধরে আর কি দাঁড়াতে শিখেছে। এই দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে। তো ছেলেকে খাইয়ে দাইয়ে মার কাছে রেখে এসেছি, উপরে চলে এসেছি, আমিও নিজেও খেয়ে নিয়েছি। আর এই দেখো পাখিটা ডিম আর কি দিয়েছিল, তোমরা তো জানো, হয়তো ডিমটা আর কি ফাটবে খুব তাড়াতাড়ি। তাই ওকে বলছিলাম যে চল টাটা, এবার অনেক গল্প করেছি তোর সাথে, এখন একটু এসিটা চালাই, আমার খুব গরম লেগেছে। আর আমাদের কলকাতাতে মানে বীভৎস গরম, এই আজকে একটু বৃষ্টি হয়েছে আর কি। যাবো হচ্ছে আমার বাপের বাড়িতে, কেন যাচ্ছি দেখতে থাকো, ব্লগ অবশ্যই জানতে পারবে। দেখো রেডি হয়ে চলে এসেছি নিচে। আর এই দেখো সোনা পাপাকেও মা রেডি করে দিয়েছে, খাইয়ে দিয়েছে। এখন হচ্ছে যাব বাবার বাড়িতে, একটু শপিংয়ে বেরোবো। আগে একদিন গিয়েছিলাম বাট কিছু পছন্দ হয়নি। আর জুডিওতে থেকে আর কি সব কিছু কেনাকাটা করি, তো ওখানকার একজন স্টাফ আর কি ওনার নাম্বার নিয়ে নিয়েছিলাম। কিছু ড্রেস আমি পছন্দ করে এসেছি, সাইজ ছিল না, তো ওগুলো এসছে, আমাকে ফোন করেছিল, তাই আর কি যাচ্ছি। আর এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি বাড়িতে। এই যে সোনা পাপা তার মাসির কোলে উঠে গেল। কালু আর বলো, আর এটাও কালু হয়ে যাবে এখানে কদিন পরে। ঠিক আছে কাকা, ঠিক আছে, ঠিক আছে তো। সত্যি রূপম সোনা, কুশন বাবা সবাইকে দেখলে না মন খুব ভালো হয়ে যায়। আর কি আছে বলো তো লাইফে, এইভাবেই যেন মজা করতে পারি সবার সাথে। তো বাড়িতে গিয়ে না আর কোনো রকম ভ্লগ শ্যুট করা হয়নি, সোজা চলে এসেছি জুডিওতে। তোমাদের সোনা পাপা কাঁদছিল, কোনোদিন কাঁদে না। তো দেখো এই ড্রেসটা আমি পছন্দ করে এসেছিলাম, এটার সাইজ ছিল না আগের দিন, তো এই ড্রেসটা এসছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে জানো তো ড্রেসটা। তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কেমন হয়েছে। এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি আর ভিডিও করেছি। অনেক সবাই জিজ্ঞাসা করছিলে যে দিদিভাই কোথা থেকে নিয়েছো। এটা জুডিও থেকে নেওয়া, তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো জুডিওতে, ঠিক আছে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি বেশ অনেক দিন ধরে এই টাইপের একটা ড্রেস খুঁজছিলাম। আর এই দেখো হোয়াইট কালার ড্রেস তো আমার মানে খুব ভালো লাগে, বাট এই ড্রেসটা আমি নিইনি, কেননা কিছুদিন আগে আমি এরকম একটা হোয়াইট কালারের ড্রেস নিয়েছি, ওই কারণেই। তোমাদের দাদাভাইকে আমি ফটো পাঠিয়েছিলাম, বললো যে এরকম তো একটা নিয়েছো, অন্যরকম কিছু নাও। তো এই ড্রেসটা না আমার খুব পছন্দ হয়েছে, বাট এটার সামনেটা বেশি আর কি একটু ডিপ ছিল, ওই কারণে এটা আমি আর নিলাম না, বাট কালারটা খুব সুন্দর ছিল। তো দেখো আমরা চলে এসেছি বাড়িতে, এসে তো দেখছি সোনা পাপা খেলছে ঘরে। দাও তাই 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 দেখো আমাদের সোনার উপো, এটা আমার সোনার উপো, তাই তাই দাও, তাই তাই দাও, তাই 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 দেবে না, তাই 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 তাই, দেখেছো সোনা পাপা তাই তাই শিখেছে, তাই তাই আবার দাও, তাই 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 বুকে, তাই তাই বুকে, তাই তাই বুকে। দেখো তোমাদের সোনা পাপা কিন্তু তাই তাই দেওয়া শিখেছে, যখনই বলবো বাবু তাই তাই দাও, ও কিন্তু দিব্যি দিয়ে দেয়। বেশ এখন আর কি বোঝে সব কিছু। তো ভেবেছিলাম খেয়ে দিয়ে আসবো না, দেখলাম মা বেশ অনেক কিছু আইটেম করেছে। অনেক কিছু বলতে এই রকম খাবার খেতে আমি খুব পছন্দ করি, দেখতেই পেলে পাঁপড় ছিল, চিপস ছিল, ভেন্ডি আলু ভাজা ছিল, ডিম ভাজা ছিল, সাথে ডাল ছিল। তো খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর এসে দেখো ডোডো এসছে ঘরে। আর তোমাদের সোনা পাপা কিন্তু ডোডোকে খুব ভালোবাসে জানো তো। আমার মনে হয় আমার ছেলে আমার মতনই হবে, দেখতে না হলেও মন কিন্তু আমার মতনই হবে, অ্যানিমাল লাভার হবে। তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনকে। রোজ ভাবি ব্লগ দেব, বাট হয়ে আর ওঠে না। তো ড্রেস পরে ভিডিও বানালেই তোমরা দেখছি যে কমেন্ট করো, দিদিভাই এই ড্রেসটা কোথা থেকে কিনলে, লিঙ্ক দাও, তোমরা লিঙ্ক চাও। তো সত্যি বলতে আমার অনলাইনে ড্রেস খুবই কম, জোর হলে 3 থেকে 4টে, মানে আমি সেরকম একটা অনলাইন থেকে কেনাকাটা করি না। বেশিরভাগ আমার ড্রেস হচ্ছে জুডিওর। তো এই যে ড্রেসগুলো নিয়েছি সব জুডিও থেকে, তোমরা ওখানে ভালো ভালো কালেকশান পেয়ে যাবে, অবশ্যই গিয়ে একবার দেখতে পারো। আমি জুডিও থেকেই সব ড্রেস কিনি, তো তোমরা জানলে। ভাবি যে বলবো একটা ভিডিও করে, বাট হয় না গো। তো দেখি আরও শপিং করার আছে, আমার সেরকম পছন্দের হয়নি, একটা ড্রেসই নিয়েছি। তো কদিন পরে গিয়ে আবার দেখবো যে কিছু ভালো এসছে কিনা, আমাদের ঘরের কাছেই, ওই কারণে আমি প্রায় আর কি যাই। তো
চলো পরের দিনকে যে ড্রেসটা নিয়েছি আর যা যা নিয়েছি অবশ্যই দেখাবো, ঠিক আছে। আমাদের এখানে আর কি স্টুডিওতে দেখেছি ব্লগ অন করলে বলবে ক্যামেরা করা যাবে না, ভিডিও করা যাবে না, অ্যালাউ নেই। বাট দেখি গ্রামের দিকে সবাই ভিডিও করছে স্টুডিওতে, জানি না এদের কি প্রবলেম, ওই কারণে সেরকম আর কি আর কিছু দেখাতে পারিনি তোমাদের। তো অবশ্যই একবার গিয়ে স্টুডিওতে ভিজিট করতে পারো, ঠিক আছে। তাহলে আজকে ব্লগ কেমন কি লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে, বাই।